1975 সালে এমনই দিনে কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার থাকাকালীন সময়ে জরুরি অবস্থা ঘোষণা করে। কংগ্রেসের এই সিদ্ধান্তকে কালো দিবস হিসাবে পালন করল রবিবার ভারতীয় জনতা পার্টি দলের আর.কে. পুর মণ্ডল। এদিন কালো দিবস পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি দলের প্রদেশ কমিটির অন্যতম সদস্য সমীর চক্রবর্তী, জেলা কিষাণ মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। কালো দিবস পালন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর.কে. পুর মণ্ডল সভাপতি প্রবীর দাস জানান, 1975 সালে আজকের এই দিনে কেন্দ্রের কংগ্রেস সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল, যার ফলে সমাজে মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল। বাদ যায়নি সংবাদ মাধ্যম থেকে শুরু করে বুদ্ধিজীবীদের প্রতিবাদ করার ক্ষমতাও। যারা ফিল্ম প্রডিউসার ছিলেন বা নাট্যকাররা ছিলেন, সাহিত্যিকরা ছিলেন, তাদের কিভাবে কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। মানে সারা ভারতবর্ষব্যাপী একটা অসহনীয় একটা পরিস্থিতি ওই সময় আমরা দেখেছিলাম। কারণটা কি? কারণটা উনাকে এলাহাবাদ হাইকোর্ট রিজেক্ট করেছিল, 6 বছরের জন্য উনাকে বহিষ্কার করেছিল, যিনি যাতে কোনো সংসদীয় রাজনীতিতে উনি অংশগ্রহণ করতে পারবেন না, কোনো পার্লামেন্টারি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু উনি সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে উনি হেরে গিয়েছিলেন। কিন্তু ওই সময় সারা ভারতবর্ষব্যাপী একটা লেহার চলছিল, যে অরাজনৈতিক একটা পরিবেশ উনি ওই সময় কায়েম করছিলেন, যেখানে দুর্ভিক্ষ মহামারী তারা সারা ভারতবর্ষব্যাপী বিরাজ করছিল। উনার প্রধানমন্ত্রীতে সেই সফল হতে পারছিলেন না, কিন্তু উনার ক্ষমতা চাই, উনার চেয়ার চাই। যে আমরা যে পরিস্থিতিটা আজকেও আমরা দেখতে পাই, এই কংগ্রেসের যারা উত্তরসূরিরা আছেন, উনারই নাতিরা আছেন, যে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, মনমোহন সিং থেকে শুরু করে প্রত্যেকটা যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি, উনার শরিক দলগুলি চাই, ইউপিএর শরিক দলগুলি আছে, তাদের প্রত্যেকের শুধু চেয়ার চাই। ভারতবর্ষের মানুষের জন্য তাদের কোনো ধরনের চিন্তা ভাবনা নেই, ভারতবর্ষের মানুষের ডেভেলপমেন্টের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তাদের শুধু চাই ক্ষমতা, তাদের শুধু চাই টাকা, তাদের শুধু চাই এই যে অ্যাডমিনিস্ট্রেশন যে চেয়ারটা, এটাই তাদের একটা মুখ্য উদ্দেশ্য। তাই আমরা চাই এই ধরনের অব্যবস্থা, এই ধরনের গণতান্ত্রিক যে অব্যবস্থা একটা ছিল, যে একটা কালো অধ্যায় ছিল, সেটা আগামী দিনে আর কোনদিনও ভারতবর্ষের ইতিহাস